আর করবো না পরে মেঘগুলো কি দারুণ লাগছে গো ওই দূরে। চলো এইবার মনে হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি। ঠিক যেইভাবে গেছে আমরা সরি ট্রাম না টয় ট্রেন লাইনটা ছিল কলকাতায় ট্রাম বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো এই টয় ট্রেন লাইনটা যেইভাবে গেছে ঠিক সেইভাবেই যাচ্ছি আমরা। এদিকে গেলে মিরিক যেটা হ্যাঁ হচ্ছে আর এদিকে গেলে দার্জিলিং আর আরও সুন্দর পাহাড় দেখা যাবে। সামনে সুকুনা স্টেশন। এবার আস্তে আস্তে ঠান্ডা হাওয়া আসছে।
অনেকেই অ্যাভয়েড করে, বাট আমরা এই রাস্তাটাই চুজ করেছি। লাগিয়ে না, মেঘলা খাবো। হচ্ছে না আবার। তার থেকেও এটা ভয়ানক। সত্যি যতটা মানে ভিডিওতে দেখে মনে হচ্ছিল তার থেকেও বেশি ছমছম করছে গা, একদম ভয়ানক কিন্তু অপরূপ দৃশ্য। সত্যি না আসলে বোঝা যাবে না, অসাধারণ লাগছে। রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা যারা যায় মনে তো হয় কেউ যায় না। হ্যাঁ, সন্ধ্যাবেলা কেউ যায় এখান দিয়ে? তো দুপুর 12টার সময় যদি এইরকম হয়, সন্ধ্যাবেলা কেমন হয় তাহলে? সত্যি এই ধারে ধারে যে গাছগুলো দেওয়া আছে, পুরো বিশাল সেফটি, বিশাল। সবাই দাঁড়িয়েছে, ছবি তো তুলতে দেয়। এর মধ্যে উপরে উপরে লোকের বাড়ি।
শর্টনগর দেবার সহ আমরা শিপ, এটা কোথায় রংটংয়ে দাঁড়িয়েছি, এখানে আবার শিপ খোলা, এখানে মোমো খাচ্ছি, মোমো খাবো। আমি জানি তো যে পাটা কি এটা তো পেট ভরে যাবে, যা আছে পেট ভরে যাবে। গরম গরম সত্তর টাকায় 2, 3, 4, 5, 6, 7, 8 পিস মোমো 10 টাকারও কম পড়ছে, কিন্তু পেট ভরে যাবে। তাই না? পেট ভরে যাবে। আর টেস্টটা অসাধারণ একটা টেস্ট। কলকাতার মোমো আর এই মোমোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, অসাধারণ টেস্ট। কেমন টেস্ট? দারুণ টেস্ট। 70 টাকায় 8টা মোমো, আর একটা অন্যরকম দারুণ ফ্লেভার, একটা আলাদা ফ্লেভার, সফট আর হেভি টেস্ট। Heavy হাফ taste, পেট আর- ভরে গেল। পেট তো ভরেই গেল, আমার তো ভরে গেছে, হাফ কি আমার ফুলি ভরে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিল, পেট ভরে গেল। এতক্ষণ অনেকটা নির্জন ছিল, এখন কিন্তু সেই নির্জনতাটা অনেকটা কমে গেছে, একটু আশেপাশের লোকজন দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো, বলছি হ্যাঁ, এটা ভয়েসটা ওই গ্রিন হচ্ছে না, দাঁড়াও ওইটা পাবে। ওইখানে যে একটা গ্রিন লাইট দেখা যায় না, হ্যাঁ, গ্রিন লাইটটা দেখা যাচ্ছে না। তো ধীরে ধীরে আমরা এই যে পাহাড়ে উঠছি, অনেক উঠে গেছি, অনেক উঠছি মানে অনেকটা উপরে উঠে গেছি। এই একটা পাহাড়ের গায়ে বাড়ি। এই রাস্তাটা হচ্ছে প্রথম রাস্তা। প্রথম রাস্তা। ব্রিটিশরা আসার আগে অ্যাকচুয়ালি 19th সেঞ্চুরিতে এগুলো মানুষ জানতে পেরেছে। তার আগে এগুলো একটা সরু পাহাড়ি ট্রেই ছিল, তার আগে মানুষ জানতোই না। এখানে অ্যাকচুয়ালি সিকিম গভর্নমেন্ট বলবো না, সিকিম ডাইনেস্টি রাজা এই জায়গাটাকে দখল, মানে এই জায়গাটা তাদের শাসন চলতো। তারপরে যখন ব্রিটিশার্সরা এলো তখন দেখলো যে এখানে অনেক কিছু সুযোগ রয়েছে। এখানে চা চাষের সুযোগ রয়েছে, চায়ের ব্যবসা, কাঠের ব্যবসা। তো তারা তখন কি করলো, অ্যাকোয়ার করে নিল। সিকিম যে ডাইনেস্টি ছিল রাজা, তাদের থেকে অ্যাকোয়ার করে এই জায়গাটাকে তারা কি করলো, নিজেদের আন্ডারে আনলো। তারপরে ধীরে ধীরে এখানে এই রাস্তাটা, এটাকে বলা হয় হিল কার্ট রোড। অ্যাকচুয়ালি হিল কার্ট রোড মিনস হচ্ছে কি, হিলের ওপরে কার্ট, গরুর গাড়ি চলতো, মানে বুলক, মানে গরুর গাড়ি চলতো। তো এই রাস্তাটা সেই সময় তৈরি করা হয়েছিল। তখন ধীরে ধীরে ডেভেলপ হয়, ব্রিটিশাররা এসছে আর ডেভেলপ হচ্ছে। রাস্তার দেখো সুন্দর, এই জায়গাটা ব্রিটিশাররা এই রাস্তাটা দিয়ে আসলাম, ডেভেলপ করেছে। তো এই রাস্তাগুলো তখন থেকে শুরু হয়। তারপরে ধীরে ধীরে কি হয়, এখানে হিমালয়ান যে রেলওয়ে, ওটা 1881 সালে শুরু হয়। হিমালয়ান রেলওয়ে, যে এরা নিজেদের রেল লাইন পাততে শুরু করে। তো ব্রিটিশ আসার আগে এখানে কিন্তু কিছুই ছিল না। এবার ঠান্ডা বাড়ছে, কিন্তু NH 55, এটা ন্যাশনাল হাইওয়ে 55। তো এই রাস্তাটা সেই সময় কিছুই ছিল না, ব্রিটিশাররা আসার পরে কিন্তু করেছে, তাদের সুবিধার্থে করেছিল, আমরা এখন ভোগ করছি। যাই হোক, তো ভাবুন, আমরা কিন্তু এই আধুনিক যে সভ্যতা, তার নবজাতক শিশু মাত্র। কারণ
100 বছর আগে এগুলো কিছুই জানতো না, দার্জিলিং কেউ কিছুই জানতো না। এটা একটা সরু রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা। এখানে একটা লিম্বু ক্যাফে রয়েছে, এটা দারুণ একটা ভিউ পয়েন্ট। তো এবার ঠান্ডা কিন্তু বাড়ছে আস্তে আস্তে, আর আকাশে মেঘও বাড়ছে। পুরো খাড়াই স্টিপ উঠছে এই জায়গাটা। পুরো খাড়াই কার্ভ। যাই হোক, দেখে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা কতটা মানে পেছন দিকে যখন রাস্তাটা দেখছি তখন বুঝতে পারছি যে কোথায় থেকে কোথায় উঠে চলে আসলাম। একেবারে মায়াবী 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 ওই ভূতের সিনেমা। মানে আমি একটা কথা বলি, আমরা প্রথমবার পাহাড়ে এলাম, কোনোদিন পাহাড় দেখিনি। মানে এটা শুনলে আমাদের আপনারা হাসি লাগবে যে কী বলছে, পাহাড় দেখে দেখে বড় হয়ে গেলাম। বিশ্বাস করুন, জীবনের সুযোগ হয়নি, কিছু করার নেই। তো আজ জীবনের প্রথম বাইকে মানে স্কুটি ভাড়া করে তার ইয়ে থেকে, শিলিগুড়ি থেকে আমরা এলাম। তো একটু ভয় তো ছিলই, ফার্স্ট টাইম। বহু লোক না বলেছে কী হবে, তোমরা পারবে কি না। যাই হোক, সাহস করে চলে এলাম। তো এসে দেখছি ছবিতে যেরকম দেখা যায়, সেরকম নয়, তার থেকে আরও বেশি মানে অন্যরকম কিছু। অত্যাশ্চর্য, ওরে বাপরে, এই জায়গাটা জাস্ট অসাধারণ বললেও কম বলা যাবে। মানে না এসে দেখলে সত্যিই বোঝা যাবে না যে কতটা সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল, অসাধারণ। ওপাশে একটা ভ্যালি দেখা যাচ্ছে, জানি না ওটার নাম কি। পুরো প্রচুর বাড়িঘর দেখা যাচ্ছে। আর সত্যি প্রকৃতি অসাধারণ। মানে এতদিন আমি সমুদ্র দেখেছিলাম, ভাবতাম যে সমুদ্রই সুন্দর, কিন্তু বিশ্বাস করুন আজকে আমি চেঞ্জ হয়ে গেলাম। যে এত নৈসর্গিক সৌন্দর্য, কিন্তু ভয়ঙ্কর সৌন্দর্য। এই যে এটা কিসের আওয়াজ? এই টয় ট্রেনের মনে হয়। এই যে এখানে দেখুন খাড়াই, যে এই যে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো, বা এখানে বাঁধানো হচ্ছে। কি মারাত্মক ভিউ, মানে অসাধারণ ভিউ, মানে অসাধারণ। মানে বলার ভাষা হারিয়ে ফেলছি, এত ভালো লাগছে। আর প্রতিটা গাড়ি যাচ্ছে, আমি যখন বাইক চালাচ্ছিলাম মনে হচ্ছে কিসের এত আওয়াজ হচ্ছে, এত ইকো হচ্ছে, প্রচণ্ড ইকো হচ্ছে। কোনো একটা গাড়ি আসলে চারিদিকে ইকো হচ্ছে, পুরো ভ্যালিতে কেঁপে যাচ্ছে ইকো। ওই দিক থেকে দেখা যাচ্ছে গাড়িগুলো উঠছে নামছে। আমরা হয়তো ওই দিক থেকেই এলাম, কি জানি না কোন দিক থেকে এলাম, আমি ভুলে গেছি। না, ওই দিক থেকে আসিনি, ওটা তো ওপরে উঠছে। ওইটা মনে হয় কোলাখাম বা কিছু হবে। ওই যে বিউটিফুল। হ্যাঁ, এটা বন্ধ করে দিতে হবে। এটা ছাড়তে পারছি না, এটা বন্ধ করে দাও। पैसा लेता है, टिकट लेता है। हाँ, ये कितने का आता है? ये 30। 37। হ্যাঁ, क्या बोलते हैं? ये एक्शन कैमरा शूटिंग के लिए बढ़िया है। वैसे चार হ্যাঁ, चार হ্যাঁ, হ্যাঁ। 3 घंटा चलेगा। আমার মতো মেঘ বিউটিফুল
নয় রে, টয় ট্রেন যাচ্ছে। আরো এগুলো বানিয়ে টয় ট্রেন যাচ্ছে। কি লাগছে, অসাধারণ ভিউ ভাই, অসাধারণ নৈসর্গিক সিন, ভালোই তো লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে না? একটু একটু ঠান্ডা লাগছে, এইবার বোঝা যাচ্ছে এইগুলো। এইবার ঠান্ডা লাগছে। এইবার মনে হচ্ছে ব্যাগে যা যা এনেছি সেই আনাটা একটু ওই সার্থক ওপরে হবে। গাড়ি উঠছে, উরে বাবা, কত ওপরে বৃষ্টি গাড়ি পড়ছে তো। উঠছে। Do not mix drinking with driving. আমরা ওই ওপরে যাব, তাই না? হ্যাঁ, এটা দিয়ে উঠবে, টয় ট্রেনটা এটা দিয়ে উঠবে। হ্যাঁ। লুপ করে করে টয় ট্রেনটা লাইট জ্বালাতে হবে। হুম? লাইট অন করছো বলে? ওই লাইনটা আমরা ওইখানে ছিলাম। बाइक मैकेनिक है भाई, बाइक मैकेनिक ऊपर में।
আসছেন बाइक मैकेनिक इधर बाइक का सामने সাজানো গোছানো স্বপ্নপুরী সাজানো গোছানো স্বপ্নপুরীর রাজ্য। হ্যাঁ সত্যি সব কিছু কি সুন্দর ডেকোরেট করা, সাজানো গোছানো। क्या है ছেলেটা সিগারেট খাচ্ছিল, চারিদিকে রাস্তায় প্রচুর কাজ হচ্ছে। হ্যাঁ সামনে ল্যান্ড করাই যাবে বাইক। এত পরিষ্কার পরিচ্ছন্ন না, দেখতে এত ভালো লাগছে। সাজানো স্বপ্নপুরী মানে সত্যি এত পরিষ্কার, এত লোকের এত মানে ছোট ছোট বাড়ি, কিন্তু এত সুন্দর যে বড় বড় শহরের বড় বড় এত বিল্ডিংকেও হার মানাবে। এত ভালো লাগছে দেখতে, সত্যি মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবার ঠান্ডাটা একটু লাগছে। এবার ঠান্ডাটা কিন্তু লাগছে। এই এতক্ষণ থেকে লাগেজ করার জন্য আমি যা বকা খেয়েছি, হয়তো সেইগুলো এবার রিভার্সে যাবে যদি গায়ে গায়ে দেয়। এই বাগানটা দেখতে পাচ্ছি, এই চায়ের বাগান। ও হয়ে যাবে তো।
একটা বিউটিফুল ভিউ। তো করতে হবে এই জায়গাটা কি সুন্দর থাকে সামনেটা, কি সুন্দর। অসাধারণ। পুরো পুরো মেঘ, ওইটাই। আমি জিজ্ঞেস করে আসছি। আর এই যে ভিউ, এই ঘন্টা পাচ্ছি না। এটা হবে স্পার্ট না, নাহলে হয়। বললো না যে দাদা নেই। এবার যেখানে খুলবো আগে হারিয়ে নেবো, তারপরে কথা বলবো, কারণ আমার তো দরকার না। দোকান দেখলে বলবো। এইসব জায়গা কত ভ্যালু। হ্যাঁ, আস্তে আস্তে আমি চালাচ্ছি, সিগন্যাল হয়ে যাবে পৌঁছাতে, এরকম চালাচ্ছি। আরো আস্তে চালাচ্ছি। ও বাজারেই চলে। এখানে मैकेनिक का दुकान है कोई बाइक का? বাংলাতেই কথা বলি। হ্যাঁ বাংলায় কথা বলি। এগুলো করে দিয়েছে, ভালো হয়েছে, রেডি। হ্যাঁ, সেফটি, অনেক সেফ। একটা সেফটি, নিচে আবার টয় ট্রেন আছে একবারে খাত। হ্যাঁ, बाइक का मैकेनिक है इधर? बाइक का हॉर्न नहीं काम कर रहा है, मैकेनिक है?
গার্জিয়ান নেই। আবার রোদ হয়ে গেল। এই একটু আগে মেঘের জন্য কিছু দেখা যাচ্ছিল না, আবার রোদ হয়ে গেল। একটা পাহাড়ই ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ। এইগুলো হচ্ছে কোনো স্টপেজ, আমার কাছে এসে যাক, ঠিক আছে? তো খবর কামটা কামটা তখনই জাস্ট পাহাড়ে উঠলাম, হ্যাঁ তখনই জাস্ট পাহাড়ে খেয়াবাড়ি, হ্যাঁ খেয়াবাড়ি। পাথরটা এখানে আটকে গেছে। জয় শ্রীরাম। ওই ওপরে একটা মন্দির আছে। লোক ছুটে নিয়ে যাচ্ছে, আরে এন ট্রাক ছুটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ লোক ছুটে যাচ্ছে। হ্যাঁ। এরা ওকে ইভিনিং ওয়াক করতে হবে, তাই না? লোকে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে ঢাকা নিয়ে। হ্যাঁ আপনার বুঝতেই পারবেন কখন যাবো, চান করবো, খাবো, করবো, যাই আজকে আর দাঁড়াবো না। এবার ঠান্ডা হাওয়া কিছু উঠছো? অনেক হাই অল্টিটিউডে উঠেছি না, ঠান্ডা। পাহাড়টার উপরে এটা গোল হয়ে ঘুরে ঘুরে গেছে, আর অন্য রাস্তাটা তোমার পুরো স্টিপ হয়ে। হ্যাঁ এই জন্য এটা লেট, হ্যাঁ এটা অনেক রাস্তা। এইখানে লোকেদের বাইক না থাকলে চলবেই না, তাই না? যোগমায়া টি গার্ডেন।
অন্যরকম ঠান্ডা এই ঠান্ডাটা। হিউমিডিটি আছে তো এই জন্য। তো একটু ঠান্ডা। বললো যে এখানে কাঁচের ঘর আমরা ঘরটা ভিজে গেছে। এই যে বাইক সার্ভিসগুলো আছে না, প্রত্যেকটা জাস্ট বাইক দিতে হয় তাই চায়। বাইক ওপর থেকে রেন্টে যে নিচ্ছেন একটু ভালো করে দেখতে হবে। নিজের বাইক নিয়েই আসুন, নিজের বাইক নিয়েই আসুন, কারণ হচ্ছে ওপর থেকে দেখতে চকচকে, ভেতরে এটা ওরা সার্ভিস করে না। ওরা জানে যে টুরিস্টরা নিয়ে গেলে ওরা নিজেরাই রাস্তায় খারাপ হলে ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। ঘাড়ে তো দোষ চাপাবেই, তার প্লাস হচ্ছে তারাই সারিয়ে নেবে। হর্নটা খারাপ হয়ে গেছে, এখন হর্নটা আমাকে সারাতেই হবে, নাহলে আমি জোরে চালাতে পারছি না গাড়ি, যার জন্য স্কুটি তাড়াতাড়ি চলছে না, আমাদের লেট হচ্ছে আর আমাদেরকেই সারাতে হবে। পরে ওরা বলবে আমার তো ঠিকই ছিল, আপনার কেন এরকম হলো আমি জানি না, এটাই বলবে। আর ওর জানে এটা আবার চেক করাও হয়ে যাবে, নতুনও হয়ে যাবে। আমি এটাও জানি না যে সার্ভিসিং করাই কিনা। সো যারা ভাবছেন যে এরকম রেন্টে নেবেন তো একটু খুব সাবধান, মানে ভালোভাবে নেবেন। এক্সপিরিয়েন্স খুবই বাজে হলো আমাদের। এক হচ্ছে বাইক বলে ভাইয়া বলেছিল আমাদের যে বাইক দেবে সেই বাইক তো রাখেইনি। সেকেন্ড হচ্ছে প্রতিটা বাইক কোনো রকম সার্ভিস করা নেই, গিয়ার ফাংশন কাজ করছে না। স্কুটি বাধ্য হয়ে একটা জায়গা থেকে নিলাম, স্কুটি নিলাম কিন্তু স্কুটি নিয়েও পরে তো যদি মানে সত্যি বাইক নিতে চান একটু দেখে নেবেন, আর না হলে নিজের বাইক চেষ্টা করবেন যে নিজের বাইক নিয়ে আসতে, সব থেকে ভালো। আমি এতদিন বাইক চালাচ্ছি, আমার জলে বৃষ্টিতে কোনো রকম হর্নের সমস্যা হয়নি, হর্ন ভেঙে চলে যাচ্ছে। কলকাতায় কত ট্রাফিক, হ্যাঁ সেই ট্রাফিকের থেকে এখানে এত ফাঁকা রাস্তায় এত প্রবলেম। তো সেটাই বলবো, চলুন মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছি এখন আমরা। একেবারে পুরো মেঘ আর মেঘ, কিছু আর দেখা যাচ্ছে না। এতক্ষণ যা দূরে ভিজিবিলিটি ছিল সব ইনভিজিবল হয়ে গেছে। পুরো মেঘে ঢেকে গেল, তো পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি না চলে আসে।
ভয় হচ্ছে এখন বৃষ্টি আসার চান্সটা আবার বেড়ে যাবে, দেখা যাক। পুরো ঠান্ডা মেঘের মধ্যে লাগছে দিয়ে এবার। যাচ্ছি। ঠান্ডা লাগছে, পুরো এবার মেঘের মধ্যে ঠান্ডা দিয়ে লাগছে, যাচ্ছি। এতক্ষণও বলছিল ঠান্ডা লাগছিল না, এইবার কিন্তু ঠান্ডা ভালোই লাগছে। এই জায়গাটা পুরো মেঘে ঢেকেছিল, ওই এই জায়গাটা জায়গাটা, ধস নেমেছে, হ্যাঁ। এই জায়গাটা ধস নেমেছে। ওই জায়গাটা বস নেবে, রেড লাইট, হ্যাঁ হ্যাঁ। এটা হিল কাট রোড, এটা হ্যাঁ। এই রাস্তা দিয়ে যাবো বলেছিলাম। বাহ, চালাচ্ছি। আর দাঁড়িয়ে ফেলেছে। চলো, ঝর্ণা পাহাড়ি, বুঝলেন? ওই ওপরতলা ওই ওপরে যাবো, ওই যে হনুমান মন্দির। 25 কিলোমিটার পেশাবুড়ো। তুমি যাই বললে একটা পাওয়ার পয়েন্ট নিয়ে নেবো। হ্যাঁ, এতক্ষণ পুরো অন্ধকার রাজ্যে চলে বাবা, গেছিলাম ভয় না? লাগছিল, মানে মনে হচ্ছিল যে মানুষের দেখা মিললে ভালো লাগছে, একদম। সত্যি তাই। আর সেকেন্ড থিং হচ্ছে মনে হচ্ছিল এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, কি হ্যাঁ। করে পৌঁছাবো। এই রোদ্দুরটা দেখে মানে ভাবছি বসে বসে যে জুন মাসে বা এই মে মাসে রোদ্দুর দেখে কি আনন্দ হচ্ছে। তা জানি না। চলে এলাম আমরা। আমরা এখন কার্সিয়াং চলে আসলাম। কার্সিয়াং চলে এসেছি। এখান থেকে টুং সোনাদা 16 কিলোমিটার, জোরবাংলো 25 কিলোমিটার। মানে এই জোরবাংলো থেকে আমরা আবার কাকদার দিকে যাব। সত্যি মনে শান্তি হচ্ছে রোদটা উঠে, মানে এত এই ওপরটাই দূর থেকে দেখা যাচ্ছিল, এই একটাই পাহাড়, চারিদিকে ঘুরে ঘুরে এসেছে। হ্যাঁ এই একটাই পাহাড়। তো সত্যি মানে মানুষ দেখলে আনন্দ পাচ্ছে। ওরে বাবা রে, দারুণ রোদটা লাগছে, অসাধারণ লাগছে রোদটা। শীতের সকালের যেই একটা আনন্দ হ্যাঁ। সেটা ফিল করছি এই মে মাসে। এইখানে জ্যাম হবে বললো না। জ্যাম, এখানে জ্যামটা হয়। ওই ওপরে ওই যে হোমস্টে। ধীরে ধীরে জ্যামটা এগোচ্ছে, বাট ওভারটেক করবো না। না না, ওভারটেক করবো না।
পাহাড়ে ওভারটেক না করাই বেটার। বড় বড় গাড়ি আসছে তো, মেয়ারও লোন রাস্তা ভাই, মানে ভাবছিলাম যে 100 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা, রাস্তা 5 ঘন্টা, 20 কিলোমিটার গতি দেয়। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আর একটুখানি করবে। তো আমরা কার্শিয়াংয়ে আছি। কার্শিয়াংয়ে এসে আপনারা ইন্ডিয়ান অয়েল পেয়ে যাবেন, তো কোনো প্রবলেম নেই যে বাইক নিয়ে আসলে যে অয়েলের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে শিলিগুড়ি থেকে অবভিয়াসলি ভর্তি করে নিয়ে আসবেন, তারপরে এখানে এসে বাকিটা যতটা বাকি থাকবে আপনারা ভরে নিতে পারবেন। কার্শিয়াং বাজার, এটা কার্শিয়াং বাজার। 20 কিলোমিটার জোরবাংলো, তারপর থেকে আরো 20 কিলোমিটার সামনে, মানে 1 ঘন্টা বেশি লাগবে, নেওয়া যাবে। এই তো লেঙ্গুর লেঙ্গুর পুলিশের গাড়ির উপরে লেঙ্গুর। ये पुराना सिटी है ना, इसलिए इतना गली गली है। ये थोड़ा पुराना सिटी लग रहा है, अच्छा लग रहा है। अभी ऐसा हो गया, इतना लोगों को बीच में रह के रहते, हम लोग के इतना ऐसा हो गया, लोगों के बीच में रहने से ही अच्छा लगता है। ज़्यादा दुकान, ज़्यादा सामान, এখানে এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, সব কিছু। তো চাইলে মার্কেটিং এখান থেকেই করতে পারেন, মানে কেউ যদি এসে যে দার্জিলিং বা কার্শিয়াং গিয়েছিলাম কিছু কিনবো, এখান থেকেই কেনাকাটা করতে পারেন। এছাড়াও এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। সোজা সোজা সোজা। जोरबांगलो इधर है सर। বাংলো কার্শিয়াং। এখানে অনেক হোমস্টে আছে। কোনো গভর্নমেন্টের কিছু হবে মনে হচ্ছে। ভীষণ যে জ্যামে আটকে আছে, আর তার উপর দিয়ে যাচ্ছে। এবার তো ঠান্ডা লাগছে। যে পাইন যে ফরেস্ট গুলো ছিল, যেগুলো নিচ থেকে মনে হচ্ছিল, সেগুলো ভীষণ খোলা।
কখনো রোদ, এইসবেরই খেলা চলছে। ইংরেজরা এই টয় ট্রেনটা বানানোর জন্য সেই সময় কি না করেছিল, এতটা দীর্ঘ পথ রুট বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই টয় ট্রেনের রাস্তা করেছে। সত্যি মানে এগুলো সত্যি কাজের কাজ। সব খারাপেরই কিছু ভালো দিক থাকে, এইগুলো হচ্ছে আমরা ভালো ফলগুলো ভোগ করছি, কারণ আমরা কষ্ট পেয়েছি তো, তার জন্য অনেক ভালো ফল ভোগ করছি। কোথাও একটা দাঁড়িয়ে আছে, এটা তো এই জন্য মাইন্ড করে। আমরা সোয়েটার পরে নিয়েছি, যে মানে জ্যাকেট, কারণ ভালো ঠান্ডা লাগছে। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ, ভালো ঠান্ডা লাগছে। আবার এই যে মেঘের খেলা স্টার্ট। আমার এটা তোমার কাছে হ্যাঁ? ফোনটা, আমার ফোনটা তোমার ফোনটা এইখানে আছে, আছে তো? দেখবো? না 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 না। হর্ন না দিয়ে বেরিয়ে গেল না? হ্যাঁ, এ তো হর্ন দেয় না, চালায় না এরা। সব এই রাস্তা দিয়েই যাবো, কারণ অন্য রাস্তাগুলো প্রচুর স্লো। এই রাস্তা দিয়েই যাবো, এটাও স্লো কম নয় কিন্তু। এটা আমরা উঠছি কিন্তু আমি ফিল করতে পারছি প্রচুর। ও কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এই বাইক আর চার চাকার যে লাইটটা সেটাই দেখা যাচ্ছে। সব থেকে সাংঘাতিক হচ্ছে টয় ট্রেনের লাইট। জিরো এগুলো ব্লগে দেখতাম। এবার কনকনে ঠান্ডা। হ্যাঁ, এটা ঘুমের দিকে আসছে না, সব থেকে উঁচু উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। ঘুম আসছে, ঘুম সব থেকে উঁচু আর সব থেকে ফুল একদম সিকিমের গাড়ি ওটা। চাকদা পৌঁছাতে এখনো 1 ঘন্টার বেশি লাগবে, কারণ আমার হর্ন খারাপ হয়ে গেছিল। হর্ন খারাপের জন্য আমি হর্ন দিতে পারছি না, বাঁকা বাঁকা রাস্তা না। এই সবে 8 মাইল 8 মাইল, এখান থেকেই আরেকটুখানি গেলেই অনেক জোর বাংলো। পাহাড়ি সবজির বাজার। পাহাড়ি সবজির বাজার। গাজর, বিট, সব টাটকা টাটকা সবজি।
একদম ফ্রেশ ভেজিটেবলস। বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে যে তিনজন হেঁটে যাচ্ছে সেটা সামনে এসে তাদের টুপি দেখে বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না, কারণ তাদের টুপিটা হোয়াইট। গাড়ির রাত কিন্তু বেড়ে যাচ্ছে এখানে এসে। এক্ষুনি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, আবার এক্ষুনি রোদ্দুর উঠছে। টাকা কি স্লিপ করলো? হ্যাঁ, একদম করে গেল। হুম, এটা হ্যাঁ, না রাস্তাটা ন্যারো। এবার বুঝতে পারছি ৩,০০০ টাকা কেন ভাড়া নেয়, করলে ৩,০০০ টাকা কেন ভাড়া নেয়। রাস্তাটা নিচে উপরে না। রাস্তা ন্যারো হয়ে গেছে। ছেলেগুলো বাইক বাইক দিচ্ছে। কথা বলতে কি সব জায়গায় করার ব্যাপার এই এলাকারই এই গাছগুলো কিছু হয়েছে।
ঠিক আছে, আমি তাহলে হয়ে গেছে। এখন উঠে তেল ভরার পরেও আমরা 30 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ, তেল ভরার পরেও 30 কিলোমিটার চলে এসেছি। মাইন্ড ফরেস্ট। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, রাস্তা দিয়ে ভেজা। এখানে তোমার গরম তোমার ঠান্ডার বলে সবাই স্টাইলিশ ড্রেস করতে পারে, সবসময় করে থাকে। তো আমরা এখন কেশব রোডে ঢুকছি। এখান থেকে দার্জিলিং আলাদা দিকে চলে যাবে, আর আমরা যাবো যেহেতু চাকদা, আমরা অন্যদিকে চলে যাবো। এখন বাজে কথা 5টা 6টা বাজে না, এখন 5টা বাজে, 5টা 6টা বেজে যাবে আমাদের যেতে। আমাদের যেতে 6টা বেজে যাবে। মানে সত্যি এখানে সাংঘাতিক সাংঘাতিক মেঘ, আমরা মানে কোনো রকম ভাবে কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ, মেঘের মধ্যে দিয়ে মানে হারিয়ে যাচ্ছি, মানে ভীষণ রিস্কি গাড়ি চালানো মেঘের মধ্যে দিয়ে। সত্যি ভীষণ রিস্কি, আমার নিজের বারবার ভয় লাগছে। কোনটা যেটা দেখো তো, এইটা কি